আজকের ভিডিওতে আমরা দেখব নাটোর জেলার বিখ্যাত 10 জন ব্যক্তি। এ তালিকায় 10 নম্বরে রয়েছেন বর্তমান সময়ের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। তিনি জন্মগ্রহণ করেন 1994 সালের 24শে আগস্ট নাটোর জেলায়। এরপর 9 নম্বরে রয়েছে একজন রাজনীতিবিদ, সমাজকর্মী এবং মুক্তিযুদ্ধের সংগঠক শঙ্কর গোবিন্দ চৌধুরী। তিনি জন্মগ্রহণ করেন 1926 সালের 4 মার্চ নাটোর জেলায়। 8 নম্বরে রয়েছে স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার। তিনি জন্মগ্রহণ করেন 1870 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর নাটোর জেলায়। 7 নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার তাইজুল ইসলাম। তিনি জন্মগ্রহণ করেন 1992 সালের 7ই ফেব্রুয়ারি নাটোর জেলায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন তিনি। এরপর 6 নম্বরে রয়েছেন একজন সমাজকর্মী পলান সরকার। তিনি জন্মগ্রহণ করেন 1921 সালের 1 আগস্ট নাটোর জেলায়। 5 নম্বরে রয়েছে একজন ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা আমজাদ খান চৌধুরী। তিনি জন্মগ্রহণ করেন 1939 সালের 3 নভেম্বর নাটোর জেলায়। এরপর 4 নম্বরে রয়েছেন একজন সুনামধন্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। তিনি জন্মগ্রহণ করেন 1954 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর নাটোর জেলায়। 3 নম্বরে রয়েছে একজন আইনজীবী ও রাজনীতিবিদ জুনায়েদ আহমেদ পলক। তিনি 1980 সালের 17ই মে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 2 নম্বরে রয়েছে বাংলাদেশের রাজনীতিবিদ, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম। তিনি 19শে ফেব্রুয়ারি 1923 সালে নাটোরের সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। সর্বশেষ 1 নম্বরে রয়েছে একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা নওশের আলী সরকার। তিনি 1949 সালে 2 জানুয়ারি নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর বগুড়া জেলার সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের দা বগুড়া ফেসবুক পেজটি ফলো দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।